আজ 25শে বৈশাখ 1433 9ই মে 2026 সারা রাত্রি ব্যাপী মায়ের পূজা হবে। আমরা ভক্ত সহকারে আমাদের ধৈর্যের পরীক্ষা আজ এখানে দেব। আমরা প্রথমে সুশৃঙ্খল ভাবে রাস্তার দুপাশে আমরা প্রণাম জানাবো মাকে। চেষ্টা করবো যাতে এমন কোনো কাজ করবো না। যারা বাতাসা মানসিক করেছেন, বাতাসা চুলবেন পাচ্ছেন, আপনারা হাতে হাতে বাতাসা দিন। যারা যখন দুপাশে দাঁড়িয়ে আছেন ভক্তবৃন্দ, কিন্তু কোনোভাবে আরেকটি বিশেষ ঘোষণা, পুরুষ জলাপুজোর লাইনে শুধুমাত্র পুরুষ লাইন দাঁড়াবেন এবং মহিলা জলাপুজোর লাইনে মহিলারাই দাঁড়াবেন। কেউ কোনো পরিবারের হাতছাড়া হয়ে গেলে আমাদের এই অনুসন্ধান অফিস এবং পুলিশ সহায়তা কেন্দ্রে চলে আসবেন। আপনাদের নিকট আত্মীয়কে খুঁজে পেয়ে যাবেন। ঘোষণার আগে এই সময় মায়ের মূর্তি আনার সময় এবং মন্দিরে প্রবেশের সময় আপনার অসাবধানে আপনাদের বহু বড় জিনিস খোয়া যেতে পারে, চুরি হতে পারে, হাত থেকে চলে যেতে পারে। আপনারা সেদিকেও ধ্যান রাখবেন। সামনে ফাঁকা করবে, যারা বলছেন যারা অনেকখানি জায়গা জুড়ে আছে আপনারা ডান দিকে সরে যান। আর মাসের ব্যারিকেড রাস্তার মাঝখানে দেওয়া হয়েছে সেখান থেকেও সরে যান। কেননা যে মূর্তি শোভাযাত্রা সহকারে আসছে অনেকখানি জায়গা জুড়ে জায়গার প্রয়োজন। ছাত্র সমিতি বেরিয়ে গেছে, আপনারা আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে প্রবেশ করবে মায়ের মূর্তি। আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। নিজ দায়িত্ব নিয়ে আপনারা রাস্তার পদপার্শ্ব থেকে সরে দাঁড়াবেন। আর মন্দিরের সামনে যারা অযথা ভিড় করে আছে মায়ের মধ্যে আপনারা দর্শন করতে পারবেন। নিজে যদি আঘাত পেতে না চান আপনারা ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসুন, আবার পরে ঢুকবেন। কিন্তু মন্দিরের সামনে যারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বিনীত অনুরোধ আপনারা ওখান থেকে সরে যান। কারোর কোনো আঘাত লেগে গেলে আমাদের মন্দির কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পুলিশ প্রশাসন
তাদেরকে বলছি আপনারা ওই পিছনে দায়িত্ব আরেকজন আছে। বুঝে দিয়ে মন্দিরের সামনে থেকে হ্যাঁ, ইনিই যাচ্ছে। এবং এই যে ব্যারিকেডটি রয়েছে এই জায়গাটা বিশেষ করে ব্রেকটা সরিয়ে দিন। যত তাড়াতাড়ি সম্ভব 5 মিনিটের মধ্যে মন্ত্রী আমাদের মন্দিরে প্রবেশ করবে। আর দয়া করে মায়ের গায়ে বাতাসা ছুটবেন না। বাতাসা যদি ছুটতেই হয় তত পাশে আমাদের ভক্তবৃন্দরা অপেক্ষা করছেন, তাদেরকে আবারও জল সক্রিয় দিয়ে দিন। বাতাসা সুখ করে উঠবে, কিন্তু কোনোমতেই দেবী মূর্তির গায়ে ছুটবেন না। শ্রবণ করা শ্রী শ্রী স্বয়ং দুর্গা কালী মাতার 138 বাৎসরিক মহাপূজা সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা থেকে আগত সমস্ত ভক্তবৃন্দকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা রাস্তা কোথায় অধিকার করে অপেক্ষা করছেন আমরা বারবার জানাচ্ছি আপনারা পুরো বাতাসা শুনবেন না, মাত্র অভিমানের কাছে ক্ষতি হতে পারে। যারা চালাচল নিয়ে মন্দিরের লাইন দিয়ে রয়েছেন তাদেরকে জানাচ্ছি আপনারা যতটা সম্ভব হ্যাঁ, সে তো ডাকাতেরাই করতো। কালী ঠাকুর থেকে তো ডাকাতেরাই চালু করতো। হ্যাঁ, এখানে সবাই একবার ভাবছে আমাদের বাড়ির সামনে খাবে, এটা আমাদের একটা আছে, বাড়ির সামনে খাবে। আমি এখান থেকে যা স্ক্রিনশট মারছি এখান থেকে তোকে দিয়ে দেবো। আলাদাভাবে কি করে ছবি তুলবো? কি সুন্দর দেখছি গো, আমার সত্যি খুব ভালো লাগছে। এরকম কোনোদিন জীবনে দেখতে পাইনি। আমি খালি ভাবছি দেখতে পাবো তো, দেখতে পাবো তো। আমার পিসি মাঝরাতে চলে আসে, ভোরবেলা বিসর্জনের সময় দর্শন করবে বলে। এখন ভিড়ে পারে না, মাঝরাতে তো তুলনামূলক রাস্তাটা ফাঁকা থাকে, মাঝরাতে আসে ভোরবেলায় 4টের